বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আখাউড়ার ভাইরাল নিউজ পেপার দৈনিক আখাউড়া খবর, জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা, ভাইরাল আলো টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটি বাজারে, এদের দক্ষিণ বাজার বলে। এখানে হেলথ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এই স্বনামধন্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন ফিজিওথেরাপি চিকিৎসক মোহাম্মদ মাহবুব আলম অপু, যিনি বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী, জন্মগত বিকলাঙ্গ এবং স্পোর্টস ইনজুরি চিকিৎসা করে থাকেন সম্পূর্ণ স্বল্প মূল্যে, অনেক ক্ষেত্রে বিনামূল্যে। এখন উনি হচ্ছেন, আরেকটা পরিচয় করে দিচ্ছি সুপ্রিয় দর্শকবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাহিত্য অঙ্গনে উনি এক উজ্জ্বল নক্ষত্র। উনি নিয়মিত কবিতা লেখেন, সাহিত্য লেখেন, পাশাপাশি বিভিন্ন ধরনের রম্য রচনা থেকে শুরু করে সবকিছু উনি ওনার পারায়ত্তে আছে। এবং ওনার অনেকগুলো বইও প্রকাশিত হয়েছে, অনেকগুলো কবিতাও প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় পত্রিকায়। এখন উনি ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য পরিষদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং আখাউড়ার ঐতিহ্যবাহী কবিগর সাহিত্য পরিষদের সম্মানিত উপদেষ্টা। এখন উনাকে বিভিন্ন বিষয়ে আমরা জানতে চাচ্ছি। প্রথম পর্যায়ে যেহেতু উনি দুইটা সেক্টরে আছেন, একটা হচ্ছে চিকিৎসা সেক্টরে আর একটা সাহিত্য অঙ্গনে, এখন প্রথম পর্যায়ে ওনাকে আমি চিকিৎসা সেক্টরের বিষয়ে কিছু প্রশ্ন জানতে চাইবো। চিকিৎসক সাহেব, আপনার যে প্রতিষ্ঠান জানতে পেরেছি যে বেস্ট কেয়ার ফিজিওথেরাপি নামে কসবা সদর আর একটা আপনার বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী, জন্মগত বিকলাঙ্গ এবং স্পোর্টস ইনজুরি চিকিৎসা কেন্দ্র আছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি একটু বলেন। ধন্যবাদ আফজাল সাহেবকে এমন সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আপনারা সম্পৃক্ত করার জন্য। আমার এখানে আপনারা আসছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক, আমি মোহাম্মদ মাহবুব আলম অপু। আমি ফিজিওথেরাপির উপরে বিএসসি কমপ্লিট করেছি। তারপরে আমার ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের উপরে আমার মাস্টার্স করা আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি ফিজিওথেরাপি পেশাটাকে খুব ভালোবেসেই এই পেশাতে আসছি। আমি জেনে শুনে এই পেশার আমি সাবজেক্টটা চয়েস করেছি, আমি লেখাপড়া করেছি এটার উপরে। আমি মানুষের খুব দ্বারপ্রান্তে যখন কাজ করি তখন দেখতে আমার কাছে ভালো লাগে। বিশেষ করে স্ট্রোক রোগীদের ক্ষেত্রে, জন্মগত বিকলাঙ্গ বাচ্চাদের ক্ষেত্রে আমি যখন কাজ করি আমার মনে আনন্দ পাই। আমি চেষ্টা করি, একজন স্ট্রোক পেশেন্ট আপনারা সকলেই জানেন, স্ট্রোক করার পরে তার যে কোনো একটা শরীরে যে কোনো এক পাশ তার প্যারালাইসিস আক্রান্ত হয়ে যায়। আমরা যখন এই মানুষটাকে যখন ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে যখন আমরা তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে পারি, তখন মনে খুব আনন্দ লাগে আমাদের। জন্মগত বিকলাঙ্গ বাচ্চাদের কথা তো আপনারা জানেনই। আর আমি দীর্ঘদিন যাবৎ স্পোর্টস অঙ্গনেও কাজ করছি। আমি ঢাকা ওয়ারি ক্লাব, সুনামধন্য ওয়ারি ক্লাব এবং এফসি ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ক্লাবে আমি কাজ করি। তাছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু ইভেন্টে আমি ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে কাজ করেছি। আমার আফজাল সাহেব আমাকে বলেছেন যে আপনি সাহিত্য অঙ্গনে আপনি কিভাবে আসলেন এবং কিভাবে কাজ করেন। আসলে প্রত্যেকটা মানুষের একটা মনের ক্ষুধা থাকে, সেই ক্ষুধা গুলো থেকেই আমি আমার চেষ্টা করি একটু কবিতা লিখে, কবিতা লিখলে মনের যে ভাব প্রকাশটা আমি করার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে কবিতা পড়তে। সেই থেকেই হাঁটি হাঁটি পা পা করতে করতে কখন যে আমাকে কবি জগতের মানুষরা ভালোবেসে তাদের পাশে নিয়ে গেল, এটা আমি আসলে নিজেও বুঝতে পারিনি। আমার কাছে ভালো লাগে কবিতা লিখতে। আরেকটা জিনিস আফজাল সাহেব বলেছেন যে আমার বই বের হয়েছে না, আসলে আমার বই তেমন বের হয়নি, কিন্তু বের হবে রিসেন্টলি। আমি একটা কবিতা বই অলরেডি প্রায় লেখা শেষ পথে, আমি এটা লিখছি। আমাকে আখাউড়া কবিগড় সাহিত্য পরিষদের উপদেষ্টা হিসেবে রেখেছেন। আমি কবিগড় আখাউড়া কবিগড় সাহিত্য পরিষদের প্রতি শুভকামনা। ইনশাল্লাহ এটাও সামনে
কবিদেরকে আসলে কবি আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কবিদের ভূমিকা অপরিহার্য ছিল, যারা তাদের কবিতার মাধ্যমে মানুষের মন হৃদয় করেছেন এবং জাগ্রত করেছেন। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমি স্মরণ করি বাংলাদেশের সুনামধন্য কবি যারা আছেন, শামসুর রহমান থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল মামুন সাহেবকে সহ আমি সকল প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যেহেতু আমি চিকিৎসক লাইনে আছি, বেস্ট কেয়ার ফিজিওথেরাপি সেন্টার এবং হেলথ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, এটি কসবা আখাউড়ার আর কসবা উপজেলায় দুটি সেন্টার, একটি হলো কুটি ইউনিয়নে আর একটি হলো কসবা উপজেলায়। কুটি ইউনিয়নে আমি আজকে 3 বছর যাবত আমার হেলথ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে কাজ করছি। সেখান থেকে অসংখ্য স্ট্রোক পেশেন্ট এবং বেল পালসি, তারপরে আপনার বাত ব্যথায় প্যারালাইজড সকল রোগীরা এখান থেকে উপকার করার চেষ্টা করেছি। সবকিছু ভালো করার মালিক উপর আল্লাহ, আমি চেষ্টা করে যাই। যেহেতু জি, আমাদের অসংখ্য সফলতা আছে ইনশাল্লাহ, যে আপনারা যদি আমাদের রোগীদের সাথে আপনারা কথা বললে জানতে পারবেন। অসংখ্য স্ট্রোক রোগী যারা এখন তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে তাদের কর্মস্থলে ফিরে গিয়েছেন। আমরা যে বাচ্চাদেরকে কাজ করছি আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে, ফিজিওথেরাপি সেক্টরে যেটা আছে, যে আপনার এখানে সিপি পেশেন্ট আছে, অটিস্টিক পেশেন্ট আছে, আমরা মূলত কাজ করছি যারা জন্মগত বিকলাঙ্গ। সেখানে আমাদের সম্পূর্ণ সেক্টরটি আমাদের কাছে আছে। এখানে আমাদের স্পিচ থেরাপিস্ট আছে, অকুপেশন থেরাপিস্ট আছে, প্লাস ফিজিওথেরাপিস্ট আছে। আমরা বাচ্চাদেরকে নিয়ে সবগুলি কাজ এখানে করছি আমরা। আজকে ডক্টর মাহবুব আলম অপু, উনি আমাদের দৈনিক তৃতীয় মাত্রা এবং জাতীয় দৈনিক দেশবার্তা, দৈনিক আখড়া খবর এবং সর্বোপরি ভাইরাল আলো টিভিকে যে সুন্দর এবং গঠনমূলক বক্তব্য দিয়েছেন, তো এই বিষয়টা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি যে সাহিত্য অঙ্গনে এত ব্যস্ততার মধ্যেও যে উনি কিভাবে যে আলো ছড়াচ্ছেন, এটা আমাদের বোধগম্য নয়, কিন্তু ওনাকে জানাচ্ছি আমাদের আখাউড়া কবিগর সাহিত্য পরিষদ এবং ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।